ফের শিরোনামে বিধায়ক কাঞ্চন মল্লিক। এবার বিধানসভায় জমা দেওয়া তার মেডিকেল রিপোর্টের পরিমাণ নিয়ে প্রশ্ন উঠছে। মঙ্গলবার কাঞ্চন বিধানসভায় এসে 6 লক্ষ টাকার মেডিকেল বিল জমা দেন। বিধানসভার সচিবালয়ের সূত্রে খবর, বিল অর্থের পরিমাণ দেখেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের। এবছর ফেব্রুয়ারি মাসে শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন কাঞ্চন, আর নভেম্বর মাসে কন্যা সন্তানের পিতা হন তিনি। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে 3 নভেম্বর কন্যা সন্তানের বাবা হন তিনি। স্ত্রী শ্রীময়ীর জন্য সেই বেসরকারি হাসপাতালটি বিল করে 6 লক্ষ টাকা। সেই বিলও মিটিয়ে স্ত্রী কন্যাকে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিধানসভা সূত্রে খবর, মঙ্গলবার সমস্ত তথ্য ও নথি সমেত বিধানসভার স্বাস্থ্য বিষয়ক বিভাগে বিলটি জমা দিয়েছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। অভিনেতা বিধায়কের বিল বিধানসভায় জমা দেওয়ার কথা জানাজানি হতেই শুরু হয় গুঞ্জন। অতীতেও পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বাস্থ্য বিষয়ক বিল নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন মন্ত্রী বিধায়করা। বামফ্রন্ট জামানায় বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন তার মন্ত্রিসভার এক সদস্য মানব মুখোপাধ্যায় চশমার জন্য 33,000 টাকা দাবি জানিয়েছিল বিধানসভার কাছে। তা নিয়ে এতটাই বিতর্ক হয় যে তিনি বরাদ্দ অর্থ নেননি। 2011 সালের পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পরেও বিতর্ক হয়েছে। তৎকালীন নারী, শিশু ও সমাজ কল্যাণ উন্নয়ন মন্ত্রী সাবিত্রী মিত্র আবার চশমার জন্য 1 লক্ষ টাকার বিল জমা দেন। তা নিয়েও বিতর্ক হলে মমতা সরকারকে ফিরিয়ে দেন। দাবি করেন ভুলবশত এমন বিল হয়ে গিয়েছে। তবে দুটি ক্ষেত্রেই প্রশ্ন উঠছিল মন্ত্রীদের মেডিকেল বিল নিয়ে, আর বিধায়কদের বিল নিয়ে প্রশ্ন উঠছে সম্ভবত এই প্রথম। তার এমন বিল জমা দেওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে কাঞ্চন বলেন, আপনারা যেখান থেকে বিলের ব্যাপারে জেনেছেন সেখান থেকেই বাকি বিষয়টা জেনে নিন। কাঞ্চন 6 লক্ষ টাকার বিল জমা দেওয়ার পরেই তা জানানো হয় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। এই সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে স্পিকার বলেন, স্বাস্থ্য সংক্রান্ত বিল ছাড়পত্র দেওয়ার আগে আমি নিজে সব দেখি। এক্ষেত্রেও আমি নিজে সব কাগজপত্র খুঁটিয়ে দেখব। তারপর যদি কোনো প্রশ্ন দেখা যায় তাহলে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকে পাঠিয়ে কথা বলবো। পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়কেরা বেতনের পাশাপাশি একাধিক ভাতাসহ মাসে 1,21,000 টাকা পান। পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ সুবিধাও দেওয়া হয় বিধায়কদের। অর্থাৎ কোনো বিধায়ক হাসপাতালের বিল জমা দিলে তার খরচ বহন করে বিধানসভা। এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।